10,000 টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। গত বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর জন্য প্রতিটা ক্লাব এবং পুজো কমিটিগুলিকে 85,000 টাকা অনুদানের কথা ঘোষণা করেছিলেন এবং সেই সঙ্গে তিনি এটাও ঘোষণা করেছিলেন আগামী বছর অর্থাৎ 2025 সালের দুর্গাপুজোয় সেই টাকার অঙ্ক বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে এবং আজ 1,10,000 টাকা ঘোষণা করলেন সেই অনুদানের ব্যাপারে। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সাংবাদিক রফিকদা। রফিকদা, তোমার কাছে প্রশ্ন থাকবে যে তুমি কিছুক্ষণ আগেই নিউজ রুমে আলোচনা করছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার মধ্যে সবসময় একটা চমক থাকে এবং সেই চমক এবারেও বজায় থাকবে। গত বছরেই উনি যখন ঘোষণা করে দিয়েছেন যে 1 লক্ষ টাকা অনুদান করা হবে আগামী বছর, তখন এই বছরে যদি 1,10,000 টাকাও করা হয় সে বিষয়ে তুমি অবাক হবে না। এটা তোমার কেন মনে হয়েছে? সায়নী, একদমই ঠিক। যেটা হচ্ছে সব থেকে বড় খবর এই মুহূর্তে যে এবছরে দুর্গাপুজোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান ঘোষণা করলেন 1,10,000 টাকা। একদমই তুমি যেমনটা বললে, আমি দুপুরবেলায় তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আমরা দেখেছি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা যতটা বুঝেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা চমক দিতে ভালোবাসেন। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বিষয়টা গত বছর পুজোর আগে যেমনটা তুমি বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আগামী বছর এটা 1 লক্ষ টাকা করে দেওয়া হবে অনুদান। এই বিষয়টা যদি আজকে সেই 1 লক্ষ টাকা রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু চমকটা থাকতো না। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবারও বলবো, বারবার বলবো, তিনি চমক দিতে ভালোবাসেন এবং সেই কারণেই আমার মনে হয়েছিল যে 1 লক্ষ টাকায় সীমাবদ্ধ থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কথাও তোমায় বলছিলাম যে তোমার এই টাকাটা যদি 1,10,000 টাকা হয় তাহলেও অবাক হব না আমি ব্যক্তিগতভাবে। এই জন্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো আগামী 2026 সালের নির্বাচনের আগে, এইটা কিন্তু এই শেষ দুর্গাপুজো নির্বাচনের আগের বছর এবং অর্থাৎ ভোটের বছর, সেই ভোটের বছর সেই বিষয়টা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় থাকবে এবং পাশাপাশি যেমনটা বললাম তোমাকে যে চমক দিতে ভালোবাসেন, সেই বিষয়গুলো মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুজোর চাঁদা বা অনুদান ঘোষণা করলেন 1,10,000 টাকা। অনেকের প্রশ্ন হতে পারে যে আমি যখন এটা ভাবলাম তাহলে কেন ওয়ালে খবর করলাম না। একটা বিষয়, এটা তো টোটালটা আন্দাজ করা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বললাম তাকে যেভাবে আমরা দেখেছি বা আমরা চিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় চমক দিতে পারে, এটা সবটাই ভাবনা। যেহেতু কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন, তার আগে আমরা এরকম ভাবে আন্দাজ করে কোনো কপি করিনি। কিন্তু আবারও বলবো এবং খুব দায়িত্ব সহকারে বলবো যে আমার কোথাও মনে হয়েছিল যে এই পুজোর চাঁদা মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের যে ঘোষিত 1 লক্ষ, সেই 1 লক্ষে তিনি সীমাবদ্ধ থাকবেন না এবং সেটা 1,10,000 হলে অবাক হব না। মাথায় রাখতে হবে, আজকে তুমি দেখো সায়নী, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন আজকে, তুমি দেখেছো তিনি বলছেন যে কত করব, 90, 95, তারপরে 1 লাখ। উল্টো দিক থেকে পুজো কমিটির লোকজন তারাও তাদের মতো করে কিছু সহমত জানাচ্ছেন, কেউ বাড়াতে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই বললেন যে 1,10,000 টাকা করে এবছরের পুজোর চাঁদা দেওয়া হবে বা অনুদান দেওয়া হবে। তারপর এই যে পুজো কমিটির যে সদস্যদের মধ্যে যে আনন্দ, যে উচ্ছ্বাস, যে উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু এই জন্যই হলো যে পূর্ব ঘোষিত 1 লক্ষ টাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে যখন বেড়ে গেল, স্বাভাবিকভাবে সেই উত্তেজনাটার ভারতটা আরো একটু বেশি। একদমই তাই। তুমি দেখো না, খুব সহজ করে যে একটা জিনিস বিষয় দেখলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর 1 লক্ষ বলে দিয়েছেন, বিষয়টা জানা, তারপরে যদি আরো বাড়ায় তাহলে আরো একটা আনন্দের বিষয় রয়েছে, পুজোর বাড়তি উত্তেজনা। তো এইসব কথা মাথায় রেখেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। এবং অবশ্যই যেহেতু 2026 সালে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষিত অনুযায়ী যে 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ থেকে আরো 10,000 টাকা আজকে বাড়িয়ে দিলেন। তুমি বলছো যে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানেই চমক, সত্যিই কি তাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের মানেই কি চমক? দেখো, একটা বিষয়, এটা আমি নয়, বাংলায় যারা সাংবাদিকতা করেন বা রিপোর্টার বা রাজনৈতিক নেতারা তৃণমূল কংগ্রেসের, তারাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চমক দিতে ভালোবাসেন। আজকে শুধু এই চমক নয়, প্রত্যেক বছর তিনি চমক দেন এই পুজো কমিটির মিটিংয়ে। কিরকম? কখনো 20,000 টাকা, কখনো 15,000 টাকা, এইটা কিন্তু তিনি ঘোষণা করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গত বছর বলে ফেলেছেন যে আগামী বছরে 1 লক্ষ টাকা আমি এটা করে দেবো, সেই 1 লক্ষ টাকা রাখা মানে এতে কোনো চমক নেই।
কারণ সেই চমকটা উনি আগে পূর্ব ঘোষিত একদমই যে তাই। আমি বলে দিয়েছি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকায় ঘোষণা করলাম, এখানে চমক কোথায়? তো ওই যে বললাম, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চমক দিতে ভালোবাসেন, সেই মতোই আজকে আবার একটা চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হ্যাঁ, অবশ্যই আমি আন্দাজ করেছিলাম বা আন্দাজ করতে পেরেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়, শুধুমাত্র পুজো কমিটি নয় অন্যান্য ক্ষেত্রে যেভাবে চমক দিয়ে এসছেন, আজকে যে চমক দেবেন এটা কিন্তু অনেকটাই ভাবা গিয়েছিল এবং আমি ভেবেছিলাম। আচ্ছা রফিক দা, অনেক সময় তো হয় যে কোনো ছোট কমিটির পুজো থাকে, তাদের বাজেট বেশি থাকে না, কখনো 1 লক্ষ টাকা তাদের বাজেটই থাকে না, হয়তো 80,000 টাকা 90,000 টাকা তাদের বাজেট থাকে। সেই জায়গায় যখন তারা 1,10,000 টাকা অনুদান হিসেবে পাবে, তাদের মধ্যে সেই টাকাটা তারা ইউটিলাইজ করবে কিভাবে, কিংবা তারা কতটা আনন্দিত? দেখো, একদমই ঠিক। আমরা জানি মানে এই রাজ্যে বা কলকাতায় অনেক জায়গায় পুজো হয় অনেক ছোট বাজেটে, এবং বিশেষ করে মফস্বল কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে যে পুজোগুলো হয়, আমার এলাকায়ও অনেক পুজো হয় যে পুজোর বাজেট কখনো 50, কখনো 60, কখনো 70,000 টাকা এরকম বাজেট নিয়ে তারা পুজো করতে শুরু করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ঘোষণা করলেন 1,10,000। তাদের কাছে তো অবশ্যই একটা আনন্দের বিষয় থাকবে যে ছোট পুজো কমিটিগুলো এই কম বাজেটের মধ্যে পুজো করার মানে পুজোটা সমাপ্তি করা বা সমাপ্ত করার চেষ্টা করে, তারা এই যে টাকাটা পাচ্ছেন এবং সেই টাকা দিয়ে তাদের যে পুজোটা হয় বা যে পুজোকে কেন্দ্র করে লাইট থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত পুজোকে কেন্দ্র করে করা হয় সেইগুলো আরও বাড়াতে পারবেন, সেই জায়গা থেকে অবশ্যই তারা খুশি হয়েছেন। এবং আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা থেকে বিভিন্ন ক্লাব তারা অত্যন্ত আনন্দিত। যদিও এই বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে সমালোচনা হবে এবং আগেও হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অনুদান দেন, যে সমস্ত বিষয়গুলো মানুষের দরকার সেগুলো দেওয়া হয় না, সবটা ভোটমুখী, ভোটের কথা চিন্তা করে করেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এ রাজ্যের দুর্গাপুজোকে কেন্দ্র করে বলতে পারো একটা শিল্প তৈরি হয়ে গেছে, যে শিল্পের মাধ্যমে বহু মানুষ বিভিন্ন রকমভাবে এই পুজোর সময় ব্যবসা বিজনেস করে তারাও কিন্তু একটা আর্নিং করে, তাদের জীবিকা নির্ভর করে। তো সব কিছু মিলিয়ে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অবশ্যই যারা পুজো করেন বা পুজো কমিটি যারা এই অনুদান নেন তারা অত্যন্ত আনন্দিত। এখানে বলে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা ঘোষণা করছেন, যদি কোনো কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকা না নেন অর্থাৎ অনুদান না নেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সমস্ত রকম সাহায্য করব। অর্থাৎ তিনি এটা বার্তা দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আপনারা মুখ খুলতে চান বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সরকারের কাজকর্ম, দুর্নীতি, আরজিকর কাণ্ডের মতো ঘটনা, এই ঘটনার পর যদি এই সরকারের সঙ্গে থাকতে না চান তাহলে অনুদান নেবেন না। তার জন্য অপোজিশন লিডার অর্থাৎ শুভেন্দু অধিকারী রয়েছে, তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তিনি আপনাদের পুজোর জন্য একটা সাহায্য করবে, এমনটাই তিনি আজকে বার্তা দিয়েছেন। তো শুভেন্দুরা যখন এটার নিশ্চয়ই এটার বিরোধিতা করছে, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো টাকা ঘোষণা করেছেন অনুদান হিসেবে, নিশ্চয়ই বিজেপি তার বিরোধিতা করছে। একদমই তাই। দেখো, এই যে 1,10,000 টাকা করে প্রায় 48,000 মতো পুজো এই রাজ্য এবং কলকাতা মিলিয়ে ছোট বড় পুজো, প্রায় আমি একটু আগেই হিসেব করছিলাম একটা প্রাথমিকভাবে, প্রায় 480 কোটি টাকা কিন্তু খরচ রাজ্য সরকারের। তো সেটা একটা বড় অ্যামাউন্ট। সেই টাকাটা যারা অন্যান্য দলে বিলং করে তারা, বিদ্যুৎ বিলেও ছাড় রয়েছে, তোমার ফায়ার লাইসেন্সে টাকা দিতে হবে না, অনেক কিছু ছাড় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই জায়গা থেকে অন্যান্য দলের লোকজন তারা অবশ্যই তাদের মতো করেই বলছেন যে এই অনুদান না দিয়ে যদি মানুষের জন্য কাজ করা হতো তাহলে হয়তো এ রাজ্যের জন্য ভালো হতো। ধন্যবাদ রফিক দা। এখনকার আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট এবং তাছাড়াও রাজ্য রাজনীতি, বিদেশ, খেলাধুলা, বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পেজে। দ্য ওয়াল, খবর এখন এখানেই।